প্রজন্মের আশীর্বাদ যাত্রা 15ই জুন 2026 আগরতলা থেকে 4 চাকায় চেপে বসল 3 প্রজন্ম। গন্তব্য নীলাচল পাহাড়, কামাখ্যা মন্দির। ঠাকুমা, মা, মেয়ে আর ছোট্ট নাতনি, সবার পরনে লাল সাদা শাড়ি, হাতে পুজোর ডালা। মানত ছিল অনেক দিনের, আজ পূরণের দিন। অধ্যায় 1। মায়ের দরজায়। ভোরবেলা কামাখ্যা মন্দিরের সিঁড়িতে পা রাখতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। পাথরের গম্বুজ, ধূপের গন্ধ আর চারপাশে ভক্তের ভিড়। ছোট্ট মেয়েটা প্রথমবার এত বড় মন্দির দেখে ঠাকুমার আঁচল চেপে ধরল। সবাই মিলে সোনার সিংহের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলল। মা বললেন, মা কামাখ্যা সবার মনস্কামনা পূর্ণ করেন। পুজো দিয়ে যখন বের হল, প্রত্যেকের কপালে লাল টিপ, চোখে প্রশান্তি। সিঁড়িতে বসে প্রসাদ ভাগ করে খাওয়া হল। ঠাকুমা গল্প শোনালেন কিভাবে তিনিও তাঁর মায়ের হাত ধরে প্রথম এখানে এসেছিলেন। অধ্যায় 2। মেঘের দেশে বৃষ্টিভেজা দিন। মন্দির থেকে বেরিয়ে গাড়ি চল শিলং এর দিকে। পাহাড়ে উঠতেই শুরু হল ঝমঝম বৃষ্টি। ভিউ পয়েন্টে পৌঁছে ছাতা মাথায় 3 জন। নিচে সবুজ উপত্যকা, মেঘে ঢাকা পাহাড়। বৃষ্টির ছাঁটে ভিজে গেলেও কারো মুখের হাসি মিলায়নি। মা মেয়ের কাঁধে হাত রেখে বললেন, দেখ, এটাই জীবন। রোদ বৃষ্টি মিলিয়েই সুন্দর। ঠাকুমা একা দাঁড়িয়ে রেলিং ধরে দূরের পাহাড় দেখছিলেন। ছাতার নিচে দাঁড়িয়ে তার চোখে তখন পুরনো দিনের স্মৃতি। এই পাহাড়, এই বৃষ্টি, সবই যেন নতুন করে ফিরে পাওয়া। অধ্যায় 3। শিলং এর বিকেলে। বৃষ্টি থামলে পৌঁছাল শিলং এর একটা চার্চের সামনে। নীল রেলিং, পিছনে পাহাড়ি শহর আর জ্যাকারান্ডার বেগুনি ফুল। হলুদ, গোলাপি, সবুজ, 3 বান্ধবী, 3 বোনজান। সিঁড়িতে দাঁড়িয়ে খুনসুটি, ছবি তোলা। বয়সটা শুধু সংখ্যা, মনটা তো আজও সেই কলেজের দিনগুলোতেই আটকে আছে। অধ্যায় 4। ঘরে ফেরার উৎসব। যাত্রা শেষ হল বাড়ির ডাইনিং টেবিলে। ফেরার দিনটা ছিল বাড়ির ছোট্ট মেয়েটার জন্মদিন। তাই আয়োজন। টেবিলে ছোট্ট কেক, একটা মোমবাতি আর চারপাশে গোটা পরিবার। দাদু, বাবা, পিসি, কাকিমা, সবাই আছে। মোমবাতি নেভানোর আগে ঠাকুমা নাতনির কানে কানে বললেন, মা কামাখ্যার আশীর্বাদ সবসময় তোর সাথে থাকবে দিদিভাই। শেষ কথা। এই ট্রিপটা শুধু ঘোরা নয়, এটা ছিল প্রার্থনা আর প্রকৃতি, পুরনো স্মৃতি আর নতুন গল্পের মেলবন্ধন। 3 প্রজন্ম একসাথে হাসল, ভিজল, পুজো দিল আর বুঝল।